থাকবো না। বন্ধুরা কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আমি এখন একটা মেয়োনিজ তৈরি করেছি আর একটা ধোসা। আর দেখো ধোসাটা কিভাবে তৈরি করলাম। প্রথমে এই যে সুজিটা ব্লেন্ডারে করে গুঁড়ো করে নিয়েছি। এটা গুঁড়ো করে নেবার পরে দেখো গুঁড়ো করে নিয়েছি এটাকে। তারপর আমার একটা পেস্ট তৈরি করা ছিল, সেটা হলো ডাল আর চালের। এটা কিছুটা ডাল আর চালের গতকালকে আমি করে রেখেছিলাম। এটা এই অল্প পরিমাণ ছিল, তো এটা দিয়ে আরেকটা নতুন তৈরি করব দেখে এটা এখন বানালাম। এর জন্য নারিকেল নিলাম, এই যে নারিকেলটা এখন এতে অ্যাড করে দেবো সুজিটা। এটা পানি ছাড়া, কোনো পানি অ্যাড করব না এর ভিতরে, কোনো জল এতে দিব না, জল ছাড়াই সম্পূর্ণ দিব। এটা সুজিটা ভালো করে মিক্সড করে নিয়েছি এটা এই পেস্টের মধ্যে। এবার নারিকেল দিয়ে দিচ্ছি, দেখো এটা নারিকেল আর সামান্য দুধ দিয়ে দেব। দুধ এটা একটু আঠালো আঠালো, একটু সফট করার জন্য একটু দুধ দিয়ে দেবো। অল্প অল্প করে দিচ্ছি, কারণ বেশি হয়ে গেলে সমস্যা। এই যে অল্প অল্প করে দিয়ে দিলাম, দুধ দিয়ে দিচ্ছি। আর বৃষ্টির সিজনে এ ধরনের পিঠা খেতে ভালোই লাগে। প্যানে কড়াই তেল দিয়ে দিলাম, তেলটা গরম হবে কিছুটা, সব জায়গায় চামিচ দিয়ে ভালো করে দিয়ে ডোসাটা দিয়ে দিলাম। দেখো চালের ডোসা খেতে খুবই ভালো লাগে। আর বাচ্চারা তো এটা বেশি পছন্দ করে, এই জন্য সকালবেলা নাস্তায় বা বিকেলে বসে খেতে ভালোই লাগে এগুলি। এটা দেখো কত সুন্দর হয়েছে, একদম একদম কালারটা কত সুন্দর হয়েছে। এই যে ভাজ করে আবার আরেকটা দিলাম, বেশি হবে না, 3 থেকে 4টা। আমাদের ঘরে মানুষও আমরা 4 জন, তো 4 পিসে করে নিয়েছি। আর 4 পিস করে নিয়েছি। এখন একটা বানাবো ঘরোয়া পদ্ধতিতে মেয়োনিজ তৈরি করব। তার জন্য আমি মেয়োনিজটা রেডি করার জন্য এখন দেখো আমি এই মেয়োনিজটা তৈরি করব বন্ধুরা। তো এখন তৈরি করব মেয়োনিজ। তো 2টো ডিম প্যানে দিয়ে দিচ্ছি। দেখো 2টো ডিম। অনেকে সিদ্ধ করে তৈরি করে, কিন্তু আমি সিদ্ধ করেও তৈরি করেছি। আজকে সিদ্ধ করার সময় ছিল না, তারা মেয়ের পরীক্ষা, তাড়াহুড়ো করে এটা করতে হবে, তাই ডিমটা ভেজে নিয়েছি। এভাবে কুসুমটা, যেহেতু হাঁসের ডিম একটু কুসুমটা শক্ত থাকে, একটা হাঁসের ডিম ছিল, একটা মুরগির ডিম ছিল। এখন করে ভিতরে দেখো রসুন আর কাঁচামরিচ একটু ঝাল হলে ভালো হয়, আমি একটু ঝাল পছন্দ করি, ঝাল মিষ্টি। তো যার কারণে কাঁচামরিচ আর রসুনটা তেলে ভাজা করে নিচ্ছি, এটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধটা 1 চামচ ছিল না আমার, একটু বেশি দিলে ভালো হতো, অল্প ছিল তাই অল্প দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিলাম এর মধ্যে। এখন একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে একটু লিকুইড দুধ এর ভিতরে দিয়ে দিলাম। এটা দুধটা আমি আগে থেকেই চুলোতে জ্বালিয়ে বোতল করে রেখে দিছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা তেল, এখন ব্লেন্ডার করে নিচ্ছি বন্ধুরা। দেখো মেয়োনিজটা আমার তৈরি হয়ে গেল, একদম খেতে দেখতেও সুন্দর আর খেতেও অনেক সুস্বাদু। দেখো বন্ধুরা জিনিসটা কত সুন্দর দেখতে, একদম বাচ্চারা তো রুটির সাথে এটা খুব পছন্দ করে। দেখো আমি এটা দিয়ে যখন খেয়েছি অনেক মজা, মানে খেতে অনেক ভালো লাগে। তোমরাও বানিয়ে খেতে পারো এভাবে, দেখবে ভালো লাগবে। তাড়াতাড়ি করেই হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যায় নাস্তাটা। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।